আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ইতোমধ্যে জানতে পেরেছি যে সব জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। আমরা আমাদের সাথে আমার এক বড় ভাই, তিনি হচ্ছে এখানকারই ভোটার, দুই নম্বর ওয়ার্ডের ভোটার। আমরা তার কাছ থেকে জেনে নিব আসলে সে তার অনুভূতি এবং ভোট দিয়ে তার অনুভূতি কেমন, কি ব্যাপারে। ভাইজান, আপনার নামটা? মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি 2 নম্বর ওয়ার্ডেরই ভোটার। এখানকার যিনি স্বতন্ত্র প্রার্থী ফুটবলে লড়াই করতেছেন, আমাদের পরিবেশ ডাক্তার শহীদুল আলম ভাই, উনি এই ওয়ার্ডেরই একজন প্রার্থী। তো সেই হিসাবে আমি খুবই সকাল থেকে এখানে দেখতেছি যে ওনার নিজের এলাকা, তবে গ্যাঞ্জাম মারামারি হইতে পারত, কিন্তু সেই হিসাবে কিন্তু কোনো রকম সবাই শান্তিপূর্ণভাবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে হাসি খুশি মনে সবাই নতুন শাড়ি কাপড় পরে এসে এখানে ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে। কারোর মধ্যে কোনো মারামারি গ্যাঞ্জাম গোলযোগ নাই, সবাই খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো কারচুপি বা কোনো কিছু না, এরকম কোনো আপনারা পেয়েছেন কিনা? আপনি যেহেতু ভোট দিয়ে আসছেন। না, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। সকাল থেকেই ভোট এখনো চলতেছে, এ পর্যন্ত কোনো রকমের সহিংসতা বলেন বা মারামারি গ্যাঞ্জাম গোলযোগ বা জোর করে ভোট দেওয়ানো, এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। তার নিজের এলাকায়ও এই ধরনের ঘটনা ঘটে, খুব শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছে। এবং সবাই কি আপনারা ভোট দিয়ে সবাই ভোট দিয়ে সবাই খুশি, সবাই ফুটবলে ভোট দিচ্ছে। স্বতন্ত্র প্রার্থী একজন জনপ্রিয় ব্যক্তি উনি। আমরা জানতে পারলাম যে এখানকার গরিবের ডাক্তার খ্যাত জনাব মোহাম্মদ শহীদুল আলম সাহেব, উনি কিন্তু ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন। ওনাকে সবাই খুবই জোরদারভাবে তাকে সাপোর্ট করছেন। আমরা পরবর্তীতে রেজাল্ট আল্লাহর রহমতে কি হবে না হবে এটা আমরা রেজাল্টের পরে জানতে পারবো। কিন্তু একজন প্রার্থী হিসেবে সে আমাদেরকে জানালো যে এখানেও কিন্তু কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম কোনো কিছুই হচ্ছে না। সে নিজে ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট কেন্দ্রে যাওয়ার পরে সে কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ভোট কেন্দ্রের ভিতরে কি আপনি অনিয়ম কিছু পেয়েছেন? কোনো রকমের অনিয়ম নেই, সেখানে সুন্দরভাবে সবাই যার যার মতো ভোট দিয়ে আসছে, যার মতো বলে। কারো কোনো এখানে কোনো দল বা ইয়া নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা? ঝামেলা হচ্ছে সর্বদলীয় ভাবে সবাই, মানে কারো কোনো বাধা নেই। এক কথায় ভোট দিতে কোনো বাধা নেই, যে যার মতো ভোট দিয়ে আসতে পারতেছে। এটা আমরা একটা খুবই সুন্দর একটা নিউজ। আমাদের কিন্তু সাতক্ষীরা 3 আসন থেকে যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু তাদের জন্য তারা সবাই এককভাবে তারা কিন্তু মানে ভোটের প্রক্রিয়াকরণ চালিয়ে যাচ্ছে, যেন কোনো প্রকার ঝামেলা না হয় এবং কোনো প্রকার অনিয়ম না হয়। তো সেই পরিণতিটা সামনে নিয়ে, সেই উপেক্ষাটা সামনে নিয়ে তারা চাচ্ছে যে যেন সুষ্ঠু এবং শান্তিতে আমরা যেন ভোট দিতে পারি, সাধারণ জনগণ যেন সাধারণভাবে ভোট দিতে পারে। এই মতো অবস্থায় আমরা বেশ সুখে শান্তিতে আছি। আমাদের ভোটারদের সর্ব জায়গার ভোটারদের কাছ থেকে আমরা এটা জানতে পারলাম।